আমার সামনে এখন যেটা আছে অনেকে দেখলে চিনবেন এটা কি এবং এটার কাজ কি এবং এটা দিয়ে কি করে। অবশ্যই যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকটা মানুষই এটা চিনবে। এটার নাম হচ্ছে সালমন মাছ। তো সালমন মাছটার ওজন আছে প্রায় 6 কেজি, মানে কতটা বড় একটা মাছ বুঝতেই পারতেছেন। সো বড় মাছটা কাটার জন্য খুবই সাবধানে মাছটা কাটতে হয়। তো ফার্স্টে আমি যেটা করছি, স্কিনটা পরিষ্কার করে নিছি, অর্থাৎ স্কিনটা আউট করে নিছি, উপরে যে চামড়াটা থাকে ছোট ছোট। তো স্কিনটা আমি সুন্দর মতো আউট করে নিছি। আউট করে নেওয়ার পরে ভালো মতো ওয়াশ করে ধুয়ে নিছি। নেওয়ার পরে মাছটা আমি এখন ফিলে করব, অর্থাৎ জাপানিজ ভাষায় বলে ফিলে, আমরা বলি আর কি কাটিং। তো আমি মাছটা সুন্দর মতো কাটিং করব। কাটিং করার জন্য এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হইব, কারণ এই কারণে এই কথা বলতেছি, কারণ এই মাছগুলো খুবই নরম এবং কাঁটা থাকে মাত্র একটা। সো ওই একটা কাঁটাই আমার ফালাই দিতে হইব এবং মাছটার ক্ষতি করা ছাড়াই। তো মাছটা আমি ফার্স্টে এক ফিলি করে নিছি, দেখছেন যে মাছের শুধু কাঁটাটাই রয়ে গেছে, একটু মাছ নাই কাঁটার ভিতরে আমার। একদম দেখবেন পুরো কাঁটাটা ক্লিন। সো এরকম করে মাছগুলো কাটতে হয়, একদম ইজি। আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করবেন না যে সালমন মাছ কাটা কতটা সহজ। অনেকে মনে করে যে সালমন মাছ কাটা কিংবা সোনো ফিশ কাটা অনেক কঠিন, আসলে অতটা কঠিন না, আবার অতটাও সহজও না। জাস্ট আপনার হয়তো 2 বার 3 বার কাটলে, 2 বার 3 বার দেখলে আপনাদের একটা আইডিয়া পড়বো যে আসলে মাছটা কীভাবে কাটতে হয়। সো আমি এই যে আমার শুধু এখন মাছটার পিঠে, জাস্ট পেটের মাঝখানে, এখানে প্রায় 10 থেকে 12টা কাটা হবে। এই কাঁটাগুলোই আছে মাছটার ভিতরে। সো আমি কাঁটাগুলো ফালানোর পরে মাছটা প্রায় 10টা মিনিট লবণ দিয়ে রাখবো। জাস্ট লবণ দিবি এই পরিমাণে যে মাছটার কোথায়ও একটুও মাছটার মাংস দেখা যাবে না, পুরোটা লবণ দিয়ে ঢেকে দেবো। লবণ দিয়ে ঢেকে দেওয়ার পর আমি যেটা করব সেটা, মাছটা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুইয়া মাছটা আমি সুন্দর করে শিঙ্কু প্যাকেট কইরা, অর্থাৎ বেকিং প্যাক কইরা মাছটা আমি ফ্রিজে থুয়ে দেবো। আমার যখন অর্ডার আসবে আমি তারপর দেখাবো যে মাছটা কীভাবে প্রসেসিং করতে হয়। এই দেখেন আমি পুরো কেটে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব।